গ্রীষ্মের মুখে পানীয় জলের অভাবে হাহাকার গ্রাম জুড়ে। জলের চাহিদা 1 কিমি দূর থেকে বয়ে আনতে হয় পানীয় জল। তৃষ্ণার্ত গ্রামবাসীর আক্ষেপ, কবে প্রশাসন তাদের দিকে তাকাবে। এমনই দৃশ্য সামনে এসেছে চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের কদলা গ্রামের। পানীয় জলের প্রকল্পের কোনো ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2013 সালে চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কদলা মাঠে 30 জন ভূমিহীন কর্তাকে পাট্টা দিয়ে জমি দেয় রাজ্য সরকার। সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করে তাঁরা। কিন্তু 1 দশক কাটালেও আজ পর্যন্ত স্থায়ীভাবে জলের সমস্যা মেটেনি সেখানে। দীর্ঘদিন ধরে দূর দূরান্ত থেকে জল বয়ে দিন যাপন করে চলেছেন দুস্থ পরিবারগুলি। গ্রামবাসীদের দাবি মেনে 2 বার চাপাকল বসানো হয় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে। সেই চাপাকল থেকেও 6 মাস ধরে জল আসছে না। পঞ্চায়েতের তরফে 2 বার চাপাকল বসানো হলেও ভূগর্ভস্থ লেয়ার না পাওয়ার জন্য সমস্যা হচ্ছে। সেখানে সাবমার্সালেরও প্রয়োজন, তবে তা বর্তমানে পঞ্চায়েতের পক্ষে সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন, কিভাবে দ্রুত সংকট মেটানো যায় প্রশাসনের সাথে আলোচনা করা হচ্ছে। গ্রামবাসীর দাবি, কদলা এলাকার 30টি পরিবার বসবাস করলেও বর্তমানে হাতে গোনা মাত্র 6টি পরিবার রয়েছে বাড়িতে। অন্যান্য পরিবারগুলি জলের সমস্যার জেরে ভিন রাজ্যে চলে গিয়েছে বলেও স্থানীয়দের দাবি, যদিও অনেকে বাড়তি রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। আমাদের জলের সমস্যা মানে যে দেখো, জল পাচ্ছি না তো কাপড় দড়ি খাসতে পাচ্ছি না। যেগুলো আজকে পরছি কাপড়, তো কালকে ওটাই কাপড় পরছি, ধুতে পারছি না। এবার জলের জন্য 3 দিন 4 দিনের জল ওই যে নিয়ে আসছি দূর থেকে, তো 3 দিন 4 দিন বাদ খাচ্ছি। ওই জলগুলো খেয়ে আমাদের পুরো শরীরে মানে জ্বর বিভিন্ন রকম হচ্ছে, অসুখ বসুখ হচ্ছে। এখান থেকে এখানে ওখান থেকে ভাগাভাগি করছি, দেখছি যে জল চালু হয়েছে তো দৌড়াচ্ছি সবাই মিলে, বাচ্চা কাচ্চা নিয়ে ওখান থেকেই জল। কল আছে, জল পড়ে না? কল আছে, কলে তো মানে তোমার যে কলে জল পড়ে না, জল দেয় না। কেন জল পড়ছে না? কল তো অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে, কলের তো জলই পড়ে না। কোথা থেকে জল আনতে হয়? আমাদের জল আনতে হয় কলিগ্রাম, বমুয়াই 2 কিলোমিটার দূর, 3 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। প্রতিদিন জল আনতে হচ্ছে? প্রতিদিন যেখানে চালু হয় মেশিন ওখান থেকে নিয়ে আসি প্রত্যেকদিন, না তো 3 দিন 4 দিনের জল খাইতে হয়। কল রয়েছে কিন্তু জল পড়ছে না, এই সমস্যাটা আমাদের অনেক দিন থেকে চলছে। প্রশাসন রয়েছে, এদিকে জানাওনি? জানাইছি তো, অনেক জায়গায় গেছি, ব্লকে গেছি, পঞ্চায়েতে গেছি। পঞ্চায়েত থেকে বলে ব্লকে যাও, ব্লক থেকে বলে পঞ্চায়েতে যাও, আমাদের বলতে পারবো না। এবার ব্লকে থেকে যাই তো ব্লকে বলে পঞ্চায়েতকে বলো, ওরা দিবে। ওখানে যে ওখান থেকে দৌড়াদৌড়ি করেছি, প্রচুর দৌড়াদৌড়ি করেছি, কেউ কোনো কান দেয় না। বলছি প্রচুর মানুষের বাড়ি দেখছি, কিন্তু তারা কোথায় রয়েছে? তারা জলের জন্য বিভিন্ন রকম, কেউ বাইরে চলে গেছে, কেউ খাটতে চলে গেছে, বলছে জল নাই তো এদিকে ওদিকে খাটবো, তো ওখানে তো জল তো পাবো, ওই জন্য চলে গেছে, থাকবে না বলছে। আমাদের সমস্যা জলের সমস্যা। 2014-তে আমরা এখানে আছি, এতদিন থেকে আছি। আমাদের জলের প্রবলেম, লাইনের প্রবলেম। মনে করেন যে আমরা অন্ধকারে আছি, জলে 2 কিলোমিটার দূর থেকে বয়ে বয়ে জল এনে খাচ্ছি। দেখছি যে কোথায় আমাদের মিনি চলছে, যে আমাদেরকে ডাক হবে যে আমরা যাব জল আনতে। কেন কল রয়েছে, কল থেকে জল পড়ে না? ওরে সর্বনাশ, ই কল তো 1.5-2 বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে। মেম্বারও কান দেয় না, প্রধানও কান দেয় না। কোথায় কোথায় দৌড়াদৌড়ি করছি, পঞ্চায়েতে, ব্লকে, আর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কেউ আমাদের কথায় কান দেয় না। আমাদের জলের সমস্যা, লাইনের বিদ্যুতের সমস্যা এবং রাস্তার সমস্যা। বন্যার মানে বর্ষা আসলে 1 হাঁটু জল হয়ে যায় এখানে, 1 হাঁটু জল। রাস্তা ধরে মানে জল খিচে খিচে ঘরে আসতে হয়। হ্যাঁ, তো এই রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, এদিকে বিদ্যুতের প্রবলেম, তো এই 3টা সমস্যা আমাদের। হ্যাঁ, এখন বর্তমানে মূল কি সমস্যা রয়েছে? আমাদের বর্তমানে জলের সমস্যা। কেন মার্শাল নাই? মার্শাল কোথায়? কে দিয়েছে মার্শাল? কোন মেম্বার দিয়েছে? কোন প্রধান দিয়েছে মার্শাল? একটা যেহেতু মানে দিল ওই বৌকল, 1 বছর না চলতে চললেই বৌকল গেল মানে নর্দমায় চলে গেছে। কে ঠিক করবে? আমাদের পয়সা আছে যে ঠিক করবো? পাইপ তুলে প্রধানকে বলছি, মেম্বারকে বলছি, ব্লকে যাচ্ছি। হ্যাঁ, এই যেমন পঞ্চায়েতের সময় কত মেম্বার আসলো, হ্যাঁ তোমাদের বলে ভোটের আগেই বলে কল ঠিক হবে। প্রধান মেম্বার সব হয়ে গেল, আমাদের কলও মানে সব এমনি থেকে গেল। মালদা টুডে।